আজকে ভেদের দ্বিতীয় পর্ব শুরু করি। ভেদের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা 3-এর 2 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা লিখে রেখেছি। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো এখানে আমরা ক্লাস 8-এর মতো সমস্যাটা তৈরি করে নিলাম যে শিশুর সংখ্যা আর সন্দেশ। 24 জন শিশু কটা করে সন্দেশ পায়? প্রত্যেকে 5টা করে। এবার 4 জন শিশু কমে গেল, 20 জন হলো। তাহলে 20 জন শিশু প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে? নিশ্চয়ই যখন শিশুর সংখ্যা কমলো তখন সন্দেশ সংখ্যা বেশি পাবে, প্রত্যেকে বেশি করে সন্দেশ পাবে। তাহলে এখানে কমলো, শিশুর সংখ্যা কমলো হিসেবে সন্দেশ সংখ্যা বাড়ছে। তাহলে সম্পর্কটা কী সম্পর্ক হবে? অবশ্যই ব্যস্ত। তাহলে আমরা লিখতে পারি শিশু সংখ্যার সঙ্গে সন্দেশের ধরি শিশু সংখ্যা এ সন্দেশ সংখ্যা বি। আমরা জানি শিশু সংখ্যার সঙ্গে প্রাপ্ত সন্দেশের ব্যস্ত ভেদ সম্পর্ক। অতএব ব্যস্ত ভেদ সম্পর্ক হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ ভ্যারিজ 1/b। এটা শিশু সংখ্যা, এটা হচ্ছে সন্দেশ সংখ্যা, এদের মধ্যে কী ভেদ? ব্যস্ত ভেদ। তাহলে এ ভ্যারিজ 1/b, এ ভ্যারিজ 1/b, অথবা এ বি সমান কে। অথবা আমরা কী লিখতে পারি যে এ এই ভ্যারিজ চিহ্নে উঠে গেলে সমান কে ইন্টু 1/b। পাশে লিখব যেখানে কে একটি ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। ভেদ ধ্রুবকও লিখতে পারি, অশূন্য ধ্রুবকও লিখতে পারি। তাহলে এ বি সমান কে, এটাকে ডট ডট দিয়ে 1 নং দিলাম। এবারে এখানে এ সমান কত? 24। এ সমান 24 জন, এ সমান 24। আর বি সমান কত? 5। বি সমান 5 হলে এ 1 নং থেকে আমরা লিখতে পারি এ বি সমান কে। তাহলে এর জায়গায় লিখছি 24 গুণ বি এর জায়গায় লিখছি 5 সমান কে। অতএব 5 24 120 সমান কে। অতএব কে সমান 120। আবার যদি শিশু সংখ্যা কমে 24 থেকে কী হলো? 4 জন কমে গেল, 24 থেকে 4 জন কমে গেল, 20 জন হলো। তাহলে এ সমান হলো 20 আর কে সমান হলো 120। কে সমান
বেরিয়েছে 120। তাহলে আমরা কি লিখতে পারি? 1 নং থেকেই লিখতে পারি, 1 নং থেকে লিখতে পারি AB সমান কে। অতএব এর জায়গায় আমি লিখছি 20 গুণ B সমান 120। অতএব B সমান লিখতে পারি 120 বাই এই 20। গুণ আকারে থাকলে পাশে গেলে ভাগ হয়ে যায়, 0 0 কেটে গেল, 2 দিয়ে 12কে কাটলাম, 6 হলো। এটাই 6 হলো। অতএব প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে? অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আরও একটা অঙ্ক দেখি। আচ্ছা, 3-এর 3 নম্বর অঙ্কটা আগের পর্বে শিখিয়েছি, এবার 4-এর 1 নম্বর অঙ্কটা। 4-এর 1 নম্বর অঙ্কে বলছে y x-এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, y x-এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y সমান 9 যখন x সমান 9, x-এর মান নির্ণয় করি যখন y সমান 6। তো এখানে যে কথাটা বলা আছে y x-এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, তো আমরা প্রশ্ন থেকে কি বুঝতে পারি যে উত্তর y কার সঙ্গে x-এর বর্গমূল, x-এর বর্গমূল কী হবে? রুট এক্স। এর সঙ্গে কোন ভেদে আছে? সরল ভেদে আছে। তাহলে y ভ্যারিজ রুট এক্স, অথবা y বাই রুট এক্স সমান কে, y বাই রুট এক্স সমান কে, অথবা y ভ্যারিজ রুট এক্স, এটা হবে। আচ্ছা, অথবা এবার আমরা কি লিখতে পারি যে y সমান কে রুট এক্স যখন কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লিখতে হবে মাস্ট। ডট ডট দিয়ে এটাকে দিয়ে দেবো 1 নং সমীকরণ। আচ্ছা, এবারে আমরা কি দেখতে পাচ্ছি? y সমান দেওয়া আছে কত? 9, আর x সমানও দেওয়া আছে 9। তাহলে আমরা 1 নং থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি y সমান কে রুট এক্স। তাহলে y এর জায়গায় যদি 9 লিখি, তাহলে কে ইন্টু রুটের মধ্যেও 9 বসে যাবে, এক্সের মান 9। অতএব 9 সমান কে গুণ রুট 9 মানে হলো 3, রুট 9 3। অতএব 9/3 সমান কে। অতএব আমরা কী লিখতে পারি? অতএব 3 সমান কে, 3 সমান কে। আবার এবার কী দেওয়া রইল? কে সমান 3 বেরিয়ে গেল। আর কি দেওয়া আছে? এক্সের মান নির্ণয় করি, এক্সের মান নির্ণয় করি যখন y সমান 6। তাহলে y এর মান 6 দেওয়া আছে, তাহলে y সমান 6 দেওয়া আছে। তাহলে এবারে কি হবে? এবারে আমরা লিখতে পারি যে 1 নং থেকে আমরা লিখতে পারি, 1 নং সমীকরণে কী আছে? y সমান কে রুট এক্স, y সমান কে রুট এক্স। অতএব y এর জায়গায় যদি আমি 9 লিখি, তাহলে 9 সমান 3 গুণ হচ্ছে y সমান হলো 6, 6 সমান কে এর মান 3 গুণ রুট এক্স। অতএব 6/3 সমান রুট এক্স। অতএব এই পাশে রুট এক্সটা লিখলাম, আর এই পাশে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2টা ওই পাশে লিখে দিলাম। এই পাশ থেকে যদি রুট উঠে যায় তাহলে এক্স হয়, আর এই পাশে রুট উঠা মানে ও পাশে স্কোয়ার হয়ে যাওয়া, 2 এর ঘাড়ে স্কোয়ার হয়ে গেল। এক পাশে রুট উঠবে, অন্য পাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স সমান কত? 2 স্কোয়ার 4। কথাটা মনে রাখতে হবে, এক পাশে রুট উঠে গেলে অন্য পাশে স্কোয়ার হয়ে যায়, এই পাশে রুট হয়ে গেল, এই পাশে স্কোয়ার হয়ে গেল। অতএব নির্ণয় এক্সের মান কত? নির্ণয় এক্সের মান কত? 4। আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা করি।
বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে এবং জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে। তো ওয়াই সমান যদি 4 এবং জেড সমান যদি 5 হয় তাহলে এক্স সমান হবে 3। আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্স সমান জিজ্ঞাসা। তো এইভাবে করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যৌগিক ভেদের উপপাদ্য কিন্তু এখানে প্রয়োগ করার ব্যাপার আছে। কিভাবে বুঝবো? তো দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে, তাহলে এক্স ভ্যারিজ ওয়াই, কিন্তু এই এক্সটা কার সঙ্গে ব্যস্তভেদে? জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে যে এক্স ভ্যারিজ 1/z, এক্স ভ্যারিজ 1/z, এক্স ভ্যারিজ 1/z, এটা দেওয়া আছে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ, এই ওয়াই দিয়ে একটা গুণ হলে উপরে ওয়াই যাবে আর নিচে জেডটা নেমে যাবে। তাহলে এক্স ভ্যারিজ ওয়াই বাই জেড, এক্স ভ্যারিজ ওয়াই বাই জেড। অর্থাৎ আমরা কি লিখতে পারি? এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড হয়ে গেল। ডট ডট দিয়ে পাশে লিখবো, আগে লিখে দিই কে একটি অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। অতএব আমরা এক্স সমান লিখতে পারি কে ইন্টু ওয়াই বাই জেড। এটাকে ডট ডট দিয়ে কত লিখতে পারি? 1 নং। এবারে আমাদের দেওয়া আছে কি? ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3। ওয়াই সমান 4, জেড সমান 5, এক্স সমান 3 হলে আমাকে কি করতে হবে? 1 নং সমীকরণটা লিখে বসাবো। 1 নং সমীকরণে কি আছে? এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। অতএব আমরা কি লিখতে পারি? এক্সের জায়গায় লিখতে পারি 3 সমান কে ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখব 4 আর নিচে লিখব জেডের জায়গায় লিখব 5। অতএব আমরা কি লিখতে পারি? 3 সমান 4k বাই 5। অতএব আমরা আবার লিখতে পারি কি? এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4k সমান 15, 3 5 15। অতএব কে সমান লিখতে পারি কি? 15/4, কে সমান তাহলে 15/4। আবার কি দেওয়া আছে? আবার দেওয়া আছে ওয়াই সমান 16, জেড সমান 30, আর এখানে কে সমান বেরিয়েছে 15/4। তাহলে ওয়াই সমান 16, জেড সমান 30, কে সমান 15/4 হলে সেই 1 নং সমীকরণটাই লিখব। লেখার পর এখানে আমরা কি বসাতে পারি? 1 নং সমীকরণটা লিখে এক্স সমান কে ইন্টু 1 নং সমীকরণটা লিখছে এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এক্সের জায়গায় আমাকে তো এক্সের মান বের করতে হবে। এক্স সমান কে এর জায়গায় লিখব 15/4 গুণ ভাগের দাগ কেটে ওয়াইয়ের মান লিখব 16 আর জেডের জায়গায় লিখব 30। এই 4 দিয়ে 16কে কাটলে হবে 4, এই 15 দিয়ে 30কে কাটলে 2, এই 2 দিয়ে 4কে কাটলে 2। অতএব এক্স সমান 2। অতএব নির্ণয় মান এক্স সমান 2, এটাই উত্তর। একই রকম 3 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক। তো এটা বলা আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে এবং জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ ওয়াই। আচ্ছা, আর এক্স জেডের সঙ্গে কি ব্যস্তভেদে, তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ জেড 1/z। ভুল লিখলাম, 1/z। এই দুটোকে আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, যৌগিক
যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। কী হবে? এক্স ভ্যারিজ, উপরে ওয়াই আর নিচে হয়ে যাবে জেড। অতএব আমরা কী লিখতে পারি? এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। এটাকে ডট পাশে লিখব কে একটি ভেদ ধ্রুবক, পাশে লিখব কে একটি ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। এটা লিখলাম। এটাকে ডট ডট দিয়ে আমরা 1 নংও লিখতে পারি। 1 নং লিখতে পারি, লিখতেই হবে, লিখতে পারি নয়, লিখতে হবেই। এবার কী দেওয়া আছে? এবার দেওয়া আছে ওয়াই সমান 5 যখন জেড সমান 9 এবং এক্স সমান 1/6। তাহলে ওয়াইয়ের মান দেওয়া আছে। কী দেওয়া আছে? দেওয়া আছে ওয়াই সমান 5, জেড সমান 9, জেড সমান 9 এবং আরেকটা কী দেওয়া আছে? এক্স সমান 1/6। এক্স সমান দেওয়া আছে 1/6। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? 1 নং থেকেই 1 নংয়ে বসাতে হবে। কী লেখা আছে 1 নংয়ে? এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে অর্থাৎ আমরা এক্সের জায়গায় লিখতে পারি 1/6 সমান কে ইন্টু কত? 5/9। অতএব আমরা কী লিখতে পারি? 1/6 সমান 5k/9। অতএব আবার কী লিখতে পারি? 30k, 5 6 30k সমান 9, 5 6 30k সমান 9। অতএব কী লিখতে পারি? এই যে 5 6 30k আর এটা 9। অতএব কে সমান 9/30, 9/30 হয়ে গেল। এবার আবার কী লিখবো? আবার কে সমান কত? 9/30, কমা। আচ্ছা, তার আগে সম্পর্কটা লিখে নিই। এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। অতএব কী লিখতে পারি? অতএব 1 নং সমীকরণ থেকে লিখতে পারি। 1 নং সমীকরণে কী ছিল? এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। অতএব এক্স সমান লিখতে পারি 9/30 ইন্টু ওয়াই বাই জেড। অতএব লিখতে পারি এক্স সমান কে এর মান 9/30 গুণ ওয়াই বাই জেড। অতএব এখানে কী লিখতে পারি? অতএব এক্স সমান 9y/30 জেড। ইহাই নির্ণেয় সম্পর্ক। একটা উত্তর বেরিয়ে গেল, অ্যান্সার। এটা একটা উত্তর বেরিয়ে গেল। আবার 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 হচ্ছে কে সমান 9/30, কে সমান 9/30 কমা ওয়াই সমান 6 দেওয়া আছে, জেড সমান 1/5 হলে সেই 1 নংয়েই বসাবো। 1 নংয়ে কী আছে? 1 নংয়ে বসাবো হলো এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। অতএব এক্স সমান কত হবে? 9/30 গুণ ওয়াইয়ের মান 6 আর নিচে জেডের মান 1/5। এই দাগটি লম্বা দিতে হবে যেহেতু ভগ্নাংশ 1/5। এটা 9/30 গুণ কত? 6 গুণ এখানে 1/5 মানে 5টা উপরে উঠে যাবে, নিচে 1 হবে। তাহলে 5 6 30, 30 কেটে যাবে। 5 6 30, 5 6 30 আর 30 কেটে যাবে। সমান সমান কত পড়ে থাকবে? 9 পড়ে থাকবে। অতএব নির্ণেয় মান 9। কী হবে? নির্ণেয় মান 9। নির্ণেয় মান সমান এক্স সমান 9। এটাই আরেকটা উত্তর।
এটা একটা উত্তর, এটা একটা উত্তর। পরে 5-1 বলা আছে এক্স ভ্যারিজ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? প্রথমত এটাই লিখি এক্স ভ্যারিজ ওয়াই। আমরা কি লিখতে পারি? এক্স সমান লিখতে পারি কে ওয়াই। পাশে লিখব যেখানে 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 কে একটি ভেদ ধ্রুবক, কে একটি কি ধ্রুবক? অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা তো মান বেরিয়ে গেল। এবার আমাকে এটা প্রমাণ করতে হবে। দেখায় যে এটা এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তো আমাকে যেটা প্রমাণ করতে হবে, এই বাম পাশেরটা উপরে লিখব আর ডান পাশেরটা নিচে লিখব। লিখি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, সমান লম্বা দাগ এক্সের জায়গায় লিখব কে ওয়াই যোগ ওয়াই, আর নিচে এক্সের জায়গায় লিখব কে ওয়াই মাইনাস ওয়াই। যে সমান সমান নিচে সমান সমান দিয়ে লিখতে পারি ওয়াই যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, আর নিচে পড়ে থাকবে ওয়াই যদি কমন নিই তাহলে কে মাইনাস ওয়ান। এটা কেটে গেল। তাহলে কে একটা ধ্রুবক রাশি, একও একটা ধ্রুবক রাশি, তাহলে দুটো ধ্রুবক রাশির যোগফল ধ্রুবক রাশি। কে একটা ধ্রুবক রাশি, এক একটা ধ্রুবক রাশি, তাহলে তাদের বিয়োগফল ধ্রুবক রাশি। ধ্রুবক রাশিকে কোনো ধ্রুবক রাশি দিয়ে ভাগ করলে সেও কী হয়ে যায়? একটা নতুন ধ্রুবক রাশি হয়ে যায়। তা আমি এটাকে ধরে নিই যে ধরে নিলাম কে ওয়ান, পাশে ধরি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা লিখতেই হবে। অতএব আমরা কি করতে পারি? অতএব লিখতে পারি এটা উপরেরটা বাম পাশে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু, এই যে কোনাকুনি গুণ করলে, আচ্ছা এখানে লিখে দিই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করলে কে ইন্টু কী হয়ে যায়? এক্স মাইনাস ওয়াই, কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমি যদি এইটুকু তুলে দিই তাহলে কী দাঁড়াবে? অতএব হবে এক্স প্লাস ওয়াই ভ্যারি চিহ্ন এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত। 2 নম্বর অঙ্কটা বলছে এ ভ্যারিজ 1/c এবং সি ভ্যারিজ 1/b। এ ভ্যারিজ 1/c কমাতে সি ভ্যারিজ 1/b হলে দেখাও যে এ ভ্যারিজ 1/b, এ ভ্যারিজ 1/b, এ ভ্যারিজ 1/b। এটা আমরা এটাকে কী করবো? স্যার প্রথমত লিখব এ ভ্যারিজ 1/c কমাতে এটা সি ভ্যারিজ 1/b লিখব। অর্থাৎ আমরা এ সমান লিখতে পারি হচ্ছে কে ওয়ান ইন্টু 1/c, এই ভ্যারিয়েশনটা উঠে গেলে, এবং অতএব এটা হতে পারে কে ওয়ান বাই সি, আর এটা সি সমান হতে পারে কে টু ইন্টু 1/b, মানে হলো কে টু বাই বি। যেখানে এটাকে ডট ডট দিয়ে 1 নং আর এটাকে ডট ডট দিয়ে 2 নং দিলাম, আর কে ওয়ান কমা কে টু কি ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। আমি বলেছি এটা লিখতেই হবে। এবার 1 ও 2 থেকে পাই কি লিখতে পারি? 1 ও 2 থেকে পাই লিখতে পারি যে এ সমান আমরা কি লিখেছি এখানে কে ওয়ান বাই সি। এই সি এর মান আছে কে টু বাই বি, এখানে সি এর মান আছে কে টু বাই বি। এই সমান আমি এখানে কি লিখলাম? এই সমান লিখলাম কে ওয়ান বাই সি, কিন্তু এখানে সি এর মান হলো কে টু বাই বি, কে টু বাই বি। এখানে এর মান কে ওয়ান বাই সি আর সি এর মান কে টু বাই বি। এই সমান লিখেছি কে ওয়ান বাই সি, কিন্তু সি এর মান কে টু বাই বি, এই সি এর জায়গায় কে টু বাই বি লিখব। তাহলে কি লেখা যাবে? কে ওয়ান বাই, এই দাগটা লম্বা হবে, এখানে লিখব কে টু বাই বি। আচ্ছা, কে ওয়ানের জায়গায় কে ওয়ান ইন্টু বি, এই বিটা ভগ্নাংশটা উল্টে যাবে আর নিচে হবে কে টু। অথবা আমরা কী লিখতে পারি? কে ওয়ান বাই কে টু ইন্টু বি। এই কে ওয়ান বাই কে টুকে নতুন একটা ধ্রুবক ধরতে পারি কে থ্রি বি।
K3b পাশে লিখব K3 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে পারি। অতএব এর পরের লাইনটায় আমরা কি লিখতে পারি, এ ভ্যারিজ, কি লিখতে পারি, এ এই সমান সমান K3টা উঠে যাবে, উঠে গিয়ে কী হয়ে যাবে, বি হয়ে যাবে। প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, এ ভ্যারিজ বি আর বি ভ্যারিজ 1/c এবং সি ভ্যারিজ ডি হলে এ ও ডি এর মধ্যে কী ভেদ সম্পর্ক আছে লিখি। ভেদ সম্পর্ক আছে, কি ভেদ সম্পর্ক আছে লিখি। তাহলে এইটা করতে গেলে প্রথমত আমাদেরকে কী করতে হবে, কি ভেদ সম্পর্ক আছে লিখি। তো এইটা করতে গেলে প্রথমত আমাদের লিখতে হবে এ ভ্যারিজ বি কমা দিয়ে বি ভ্যারিজ 1/c কমা দিয়ে সি ভ্যারিজ ডি। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এ সমান K1b কমা দিয়ে বি সমান K2/c সমান, ভ্যারিজ যখন সমান হয়ে যায় তখন ধ্রুবক পদ গুণ করতে হয়, তাহলে K2/c এবং সি সমান K3d। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ধ্রুবক রাশি, এটা K1 K2 K3, K1 K2 K3 পাশে লিখব K1 K2 K3 কি ভেদ ধ্রুবক, লিখতেই হবে ভেদ ধ্রুবক। আচ্ছা, এটাকে তো আমি কী দেবো, নাম্বারিং করবো, এটাকে দেবো 1 ডট ডট দিয়ে এটাকে দেবো 2 আর ডট ডট দিয়ে এটাকে দেবো 3 নং। আচ্ছা, এবারে এই 1 2 3 থেকে পাই 1, তারপরে 2 ও 3 নং সমীকরণ থেকে পাই, কি পাই, আচ্ছা এখানে এ সমান লেখা আছে K1b, আগে লিখে এ সমান K1b। আচ্ছা, এবার এই K1 এর জায়গায় K1 আর বি এর জায়গায় লিখব K2/c, এটা K2/c বি এর মান K2/c। আচ্ছা, তাহলে এটা K1 K2 আর নিচে সি আছে, সি এর মান এখানে K3d, এটা কি K3d। তাহলে অতএব আমরা এ সমান লিখতে পারি K1 K2 K3 ইন্টু 1/d। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে K1 একটা ধ্রুবক, K2 একটা ধ্রুবক, K3 একটা ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের গুণফল ধ্রুবক। সেই ধ্রুবক গুণফলকে যদি আমি আর একটা ধ্রুবক দিয়ে ভাগ করি তাহলে সেও একটা নতুন ধ্রুবক তৈরি হয়। তো এইটা পুরোটাই একটা ধ্রুবক, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান KD, K ইন্টু 1/d, পাশে লিখি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে সমান সমান ধ্রুবকটা উঠে গেলে ভ্যারিজ হয়ে যায়, তাহলে এ ভ্যারিজ 1/d প্রমাণিত হয়ে গেছে। তো এখানে একটা কথা বলেছে যে এ আর ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক, তাহলে কি লিখব, অতএব এ ও ডি এর মধ্যে কি ব্যস্ত ভেদ সম্পর্ক, এটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা করব 4 অঙ্কটা দেখি, এক্স ভ্যারিজ ওয়াই এবং ওয়াই ভ্যারিজ জেড এবং জেড ভ্যারিজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক একটু নির্ণয় করি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমত এক্স ভ্যারিজ ওয়াই, আবার ওয়াই ভ্যারিজ জেড, আবার জেড ভ্যারিজ এক্স। আমরা এটা থেকে কী লিখতে পারি, এক্স সমান K1y, আবার ওয়াই সমান K2 জেড, আবার জেড সমান
কে থ্রি এক্স ডট ডট দিয়ে এটাকে যদি 1 নং, এটাকে যদি 2 নং, ডট ডট দিয়ে এটাকে যদি 3 নং দিই, 1 2 3 রোমান হরফের ফোঁটা দিতে হয়, 3 নং দিয়ে দিলাম। আর এখানে K1 K2 K3 কি ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক, ধ্রুবক কি ভেদ ধ্রুবক, ধ্রুবক এই কথাটা লিখতেই হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এক্স সমান K1 ওয়াই, ওয়াই সমান K2 জেড এবং জেড সমান K3 এক্স। আমি যদি বাঁয়েরগুলো গুণ করি আর ডান পাশেরগুলো যদি গুণ করি, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান কি লিখতে পারি, K1 ওয়াই ডান পাশেরগুলো গুণ K2 জেড গুণ K3 এক্স। তাহলে এক্স ওয়াই জেড সমান K1 K2 K3 এক্স ওয়াই জেড। অতএব এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান K1 K2 K3। কেটে গেল, ওপর নিচে কেটে গেলে 1 সমান K1 K2 K3। অতএব K1 K2 ইন্টু K3, K1 ইন্টু K2 ইন্টু K3 সমান 1 ডট। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ভেদ ভেদ ধ্রুবক ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই উত্তর। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই উত্তর। 6 অঙ্ক বলছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে অঙ্ক আছে। তো এইটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, দেখাতে হবে ওই পরে 3 অঙ্ক যে 3টা দেওয়া আছে সেই 3টে অঙ্ক। তো আমাকে আগে এখান থেকে কিছু করে নিতে হবে। তো কী করি দেখি, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ চিহ্নটা উঠে গেলে সমান সমান হবে, একটা ধ্রুবক রাশি বসবে, পাশে লিখব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, পাশে লিখব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই। অতএব কী লিখতে পারি, এক্স প্লাস এই এক্স মাইনাস প্লাস কে এক্স এর পাশে আসলে মাইনাস কে এক্স, আর এটা মাইনাস কে ওয়াই তো আছেই, এটা চলে গেলে হয়ে যাবে মাইনাস ওয়াই। অতএব আমি যদি এক্স কমন নিই তাহলে 1 বিয়োগ কে, আর এটা ওয়াই কমন নিলে মাইনাস কে মাইনাস 1। অতএব আমরা কী লিখতে পারি, এক্স সমান লিখতে পারি ওয়াই ইন্টু উপরে লিখব মাইনাস কে মাইনাস 1 আর নিচে লিখব 1 মাইনাস কে। আর আমরা গুছিয়ে লিখলে কী লিখব, এক্স সমান এইটা লিখি ব্র্যাকেটে মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে ইন্টু ওয়াই। একটা জিনিস, কে একটা ধ্রুবক, মাইনাস 1 একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক দুটো ধ্রুবক রাশির যোগফল, যেহেতু দুটো সংখ্যা রাখবে, দুটো ধ্রুবক রাশির যোগফল ধ্রুবক, দুটো ধ্রুবক রাশির বিয়োগফল ধ্রুবক, ধ্রুবক রাশিকে ধ্রুবক রাশি দিয়ে ভাগ করলে সেও ধ্রুবক, তাহলে নতুন ধ্রুবক। একই ধ্রুবক বারবার লেখা যাবে না, একই অঙ্কে এই কে একবার লিখেছি কিন্তু দ্বিতীয়বার আর কে লেখা যাবে না, অন্য কিছু। তাহলে এক্স সমান কী হবে, K1 ওয়াই, এক্স সমান K1 ওয়াই, পাশে লিখব K1 সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। আচ্ছা, এরপরে 1 নম্বর অঙ্ক প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বাম পাশে আছে আর এক্স ওয়াইটা ডান পাশে আছে। আমি নিচে লিখলাম, লেখার পর আমি এখানে লিখছি এক্সের মান
k1y তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আর নিচে k1y ডট ওয়াই। তাহলে আমরা কী লিখতে পারি? k1 স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আর নিচে লিখতে পারি k1 ওয়াই স্কোয়ার। ভালো করে লক্ষ্য করি, আমি ওয়াই স্কোয়ার আমি যদি কমন নিই তাহলে k1 স্কোয়ার প্লাস 1 আর নিচে লিখতে পারি k1 ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার কিন্তু কেটে যাবে, তাহলে k1 স্কোয়ার যোগ 1 আর নিচে হবে k1। তো একটা ধ্রুবকের বর্গ করলে সেও ধ্রুবক, তার সঙ্গে যোগ করলে সেও ধ্রুবক, এটা ধ্রুবক। আর নিচে ধ্রুবক আছে, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে সে একটা নতুন ধ্রুবক, ধরে নিই k2, ধরি k2, সেটাও লিখব অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান k2 এইটা এখানে লিখলাম আর k2টা এখানে k2। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান k2 ইন্টু এক্স ওয়াই, কোনাকুনি গুণ এই k2 ইন্টু এক্স ওয়াই। অতএব আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। এই অংশটুকু উঠে গেল, ভ্যারিজ বসে গেল, ভ্যারিজ এক্স ওয়াই। তাহলে 1 নং প্রমাণিত। তো এর পরের পর্বে আমি আরও তো অনেক অঙ্ক আছে, সেই সকল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তবে অঙ্কগুলো করার পর প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করা হয় তাহলে অঙ্কের যে সার্থকতা মানে করার যে সার্থকতা সেটা কিন্তু হবে না। বারবার অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে হবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশানের বেল আইকনে ক্লিক করতে হবে। সমস্যা হলে, যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রত্যেকেই কমেন্ট করে জানাতে হবে। আজকের মতো এই পর্যন্তই।